বন্ধুরা, সয়াবিনের ডাল মাখানি করতে গেলে আমি মেজারিং বলে 1 বোল মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখো, আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা প্রেসার কুকারে নিয়েছি। আর ডালের পরিমাপটা তোমরা তোমাদের কতজন খাবে বাড়িতে সেই অনুযায়ী নেবে। আমরা বাড়িতে 2জন খাবো, সেই অনুযায়ী আমি মিডিয়াম মেজারিং বোলের 1 বোল আমি মুসুর ডাল নিয়েছি। এবার মুসুর ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা টমেটোকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। 2জন খাবো তাই 2টো টমেটো দিয়েছি। আর গোটা 4টে রসুন, 4 কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সয়াবিন নিয়েছি 1/2 বোল মতন, নিয়ে সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে নুন দেব, ডালটা সেদ্ধ হওয়ার জন্য নুন দেব। এবার যে মেজারিং বলে ডাল নিয়েছিলাম সেই মেজারিং বোল অনুযায়ী আমি জল নিচ্ছি। বেশি জল দেবে না, ডালটা একটু ঘন ঘন হবে। আমি 2.5 মেজারিং বোল জল দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারটা অন করে দেব। প্রেসার কুকারটা ঢাকনা আটকে দিয়ে আমি গ্যাসটাকে অন করে দেব। দেখো, ডালটা ঠিক এমনভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি প্রেসার কুকার থেকে বার করে রেখেছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে তার সাথে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর হাফটার সাথে আমি 4 কোয়া রসুন, সামান্য 1/2 ইঞ্চি মতো আদা পেস্ট করে আমি এইভাবে রেখেছি। এইবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাইং কড়াই বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে। এতে আমি একটু মাখন দিয়ে দেব। মাখন দিয়ে দিলাম। এবার মাখনটা গলে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার এটা একটু লালচে লালচে করে ভাজবো, মানে এর ব্রাউন কালারটা যেই আসবে তখন আমি এর মধ্যে পেস্টটা মেশাবো। বেশ লালচে লালচে আভা এসছে পেঁয়াজটার মধ্যে। এবার আমি এর মধ্যে পেঁয়াজের যে পেস্টটা আছে এটা মিশিয়ে দিলাম। এটা হতে হতে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো হলুদ মিশিয়ে দেবো। লঙ্কার কুচিটা আমি 2টো দিয়েছি। তোমাদের যদি মনে হয় বেশি ঝাল ঝাল খাবে তাহলে আরেকটু লঙ্কা নিতে পারো। তবে এই রান্নাটাতে একটু ঝাল, হালকা ঝাল, একটু হালকা হালকা মিষ্টি এরকম হলে খেতে বেশ ভালো হয়। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। মোটামুটি কেন, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে লোই রাখবে, নাহলে এটা পুড়ে যাবে। এইবার আমি এর মধ্যে আস্তে আস্তে ডাল সয়াবিনটা মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা লোতেই রাখবে। যে মেজারিং বলে আমি মেপে ডাল নিয়েছিলাম সেই মেজারিং বল মেপেই আমি এর মধ্যে জল দেব। ডাল সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম।
এবার আমি একটু টেস্ট করে দেখব যে এর মধ্যে আর লবণ লাগবে কিনা। এর মধ্যে লবণ লাগবে আর একটু। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই স্বাদটাকে ব্যালেন্সড করার জন্য, প্লাস এই রান্নাটাতে অবশ্যই একটু মিষ্টি দিতেই হবে, তাহলে খেতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। একটু সামান্য চিনি মিশিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে যে জিনিসটা মেশাবো সেটা তোমাদের বাড়িতে যদি থাকে খুব ভালো, আর না থাকলে মেশাবে না, তবে মেশাতে পারলে এর খাবারের স্বাদটা, এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে আমি একটা চিজের স্লাইস মিশিয়ে দিলাম। এবার খাবারটাকে আমি পরিবেশন করব। এবার আমি এটা সার্ভিং বলে সার্ভ করে নেব। বন্ধুরা, এই সয়াবিন ডাল মাখানি আমি তোমাদেরকে এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে। বন্ধুরা, এই রান্নাটা বাড়িতে অবশ্যই করে ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো খেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ছিল আজকে আমার সয়াবিন ডাল মাখানির রেসিপি। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।